Hello everyone, this is Naim Ahmed. Welcome to Laravel class. যেহেতু এটা লারাভেলের উপর প্রথম ভিডিও, তো আমরা প্রথমে ডিসকাস করব লারাভেল কি, লারাভেল কেন আমাদের ব্যবহার করা প্রয়োজন, এবং এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে লারাভেল ইনস্টল করতে হয়। তো লেটস গেট স্টার্টেড। লারাভেল হচ্ছে একটি ফ্রি ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক। পিএইচপির অনেক ফ্রেমওয়ার্ক আছে, অনেকগুলো জনপ্রিয়, যেমন কেক পিএইচপি, কোডিগনাইটার, ওয়াইআইআই, ফ্যালকন, বাট রিসেন্ট টাইমে লারাভেলের জনপ্রিয়তা সবচাইতে বেশি, যে কারণে আমরা লারাভেল শিখব। এখন লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করার সুবিধা কি, কেন আমরা র পিএইচপির বদলে লারাভেল ব্যবহার করব। অলরাইট, এখানে আমরা দেখতেছি যে why use a PHP framework, make speed development possible। সাধারণত র পিএইচপিতে আমরা যখন কাজ করি তখন যে কোনো ক্লাস, যেমন ধরেন লগ ইন ক্লাস, সাইন আপ ক্লাস, অথবা ডাটাবেস কানেকশনের জন্য যেসব ক্লাস দরকার পড়ে তা আমরা প্রত্যেকবার নতুন করে তৈরি করি, অর্থাৎ কোড রিউজেবিলিটি থাকে না, অ্যান্ড সেম জিনিসগুলো বারবার তৈরি করতে আমাদের প্রচুর আকারে সময় নষ্ট হয়। তো সেখানে ফ্রেমওয়ার্ক আমাদের প্রয়োজন, কারণ ফ্রেমওয়ার্কের মধ্যেই ক্লাসগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং অনেক দ্রুততম সময়ে যে কোনো বড় ধরনের প্রজেক্ট আমরা ডেভেলপ করতে পারি। অ্যান্ড সেকেন্ড যে অপশন দেখা যাচ্ছে, প্রোভাইড ওয়েল অর্গানাইজড, রিউজেবল অ্যান্ড মেইনটেনেবল কোড। সাধারণত আমরা যখন বড় ধরনের প্রজেক্টে কাজ করি তখন কোড মেইনটেইন করা, অর্থাৎ পরবর্তীতে এই কোডগুলোকে ব্যবহার করা যায় এমন করে মেইনটেইন করা, অর্গানাইজ করে রাখাটা আসলে খুব ঝামেলাপূর্ণ হয় যদি নর্মাল র পিএইচপিতে করা হয়। করা সম্ভব না এমন না, বাট করতে অনেক বেশি পরিমাণ সময় প্রয়োজন আপনার। সেক্ষেত্রে লারাভেল আপনাকে হেল্প করবে। অ্যান্ড থার্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যু। যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি খুবই জরুরি একটা বিষয়। তো সাধারণত সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে এক একটা ক্লাস লিখতে আপনার অনেক টাইম লাগবে। তো যেহেতু ওয়েল প্রুভেন বেস্ট ডেভেলপার অফ ওয়ার্ল্ড, তারা মিলে যখন লারাভেল তৈরি করছেন, তখন সিকিউরিটি ইস্যুগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন, যেখানে অলরেডি আমাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। নেক্সট, এমভিসি মডেল, মডেল ভিউ কন্ট্রোলার মডেল। এটা খুবই জনপ্রিয় একটা সিস্টেম, যেটার মাধ্যমে আমরা মডেল, অর্থাৎ যেটা হচ্ছে আপনার ডাটাবেজের তথ্যগুলোকে আমরা আলাদা করে রাখতে পারবো, ডিফারেন্ট জায়গায় থাকবে। ভিউ, যেটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো ওয়েবসাইট কেমন দেখা যাবে ফাইনালি, সেটা আমরা সেই কোডগুলোকে আলাদা রাখতে পারি। এবং কন্ট্রোলার, যেটা হচ্ছে যে ডাটাবেজ এবং ভিউয়ের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করবে, মডেল থেকে ডাটা নিয়ে ভিউকে প্রোভাইড করবে। এটা হচ্ছে আপনার কন্ট্রোলারের কাজ। তো এবার আমরা দেখি যে লারাভেল আমরা কিভাবে ইনস্টল করব। প্রথমে আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে laravel.com। এখানে ডকুমেন্টেশনের মধ্যে গেলে আমরা দেখতে পাবো কিভাবে লারাভেল ইনস্টল করতে হয়। Laravel utilize Composer to manage its dependency. So before using Laravel, make sure you have Composer installed on your machine. Laravel ইনস্টল করার জন্য আমাদের প্রয়োজন হবে কম্পোজার, যেটা এখানে দেখা যাচ্ছে, লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিরেক্টলি getcomposer.org, এখানে যে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন ডিপেন্ডেন্সি ম্যানেজার কি? ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে আপনার কোনো প্রজেক্টে যদি থার্ড পার্টি কোনো কোড আপনি ইউজ করেন, অর্থাৎ আপনার কোডগুলো রান করার জন্য কোনো তৃতীয় পক্ষীয় কোনো কোডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিপেন্ডেন্সি ম্যানেজার আপনি যদি ইউজ করেন তখন শুধুমাত্র ডিফাইন করে দিলে যে আপনি যখন লারাভেল ডাউনলোড করবেন, লারাভেল অন্যান্য কোড ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ সিম্ফনি থেকে এদের কিছু কোড ক্লাস আছে যেগুলো ডাউনলোড করা প্রয়োজন। তো এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি যখন কম্পোজারের মাধ্যমে লারাভেল ডাউনলোড করবেন, যতগুলো ডিপেন্ডেন্ট ফাইল আছে সে অটোমেটিক ডাউনলোড করতে থাকবে। তো ফার্স্টে আমাদের কাজ হবে কম্পোজার ইনস্টল করা। কম্পোজার ইনস্টল করার জন্য আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে যেহেতু আমার মেশিন উইন্ডোজ, তো আমরা এখানে দেখবো যে ডাউনলোড অ্যান্ড রান কম্পোজার সেটআপ ডট ইএক্সি, কারণ উইন্ডোজ ইনস্টলার এখানে দেওয়া আছে। যদি আপনারা কমান্ড লাইন প্রম্পট ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে কীভাবে ইনস্টল করবেন। অ্যান্ড অন্যান্য সিস্টেমের জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, যেমন লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য কম্পোজার আছে। তো এখান থেকে আপনারা আপনাদের সিস্টেমের জন্য
যেটা কাজে লাগে সেটা নিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু উইন্ডোজ মেশিনে কাজ করতেছি, তো আমরা composer setup.exe এটা ডাউনলোড করব। composer setup ডায়ালগ, নেক্সট ক্লিক করব। অ্যান্ড এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে চুজ দ্য কমান্ড লাইন PHP you want to use। কম্পোজার ইনস্টল করার আগেই আপনার সিস্টেমে পিএইচপি ইনস্টল থাকতে হবে। এখন পিএইচপি ইনস্টল করার জন্য আপনি আলাদাভাবে ইনস্টল করতে পারেন অ্যাপাচি, পিএইচপি, পিএইচপি মাই অ্যাডমিন, এগুলো আলাদাভাবে ইউজ করতে পারেন, অথবা ওয়াম্প বা জ্যাম্প সিস্টেম ইউজ করতে পারেন। আমার সিস্টেমে জ্যাম্প ইনস্টল করা আছে আগে থেকে, যে কারণে লিঙ্কটা কাজ করবে। স্পেসিফাই এক্সি, নেক্সট থাকতে পারে। দেন কম্পোজার সাকসেসফুলি ইনস্টলড হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের সিএমডি অথবা কমান্ড প্রম্পট ওপেন করতে হবে, সিএমডি, এবং আমরা এখানে টাইপ করব কম্পোজার, COMPOSER, কম্পোজার। এন্টার প্রেস করলে আমরা যে জিনিস দেখবো তা হচ্ছে যে কম্পোজারের লোগো যদি আপনি দেখতে পারেন আপনার সিস্টেমে, সিএমডি তে কম্পোজার টাইপ করার পর, তার অর্থ হচ্ছে যে আপনার সিস্টেমে কম্পোজার সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবার নেক্সট কাজ হবে আমাদের হচ্ছে যে কমান্ড প্রম্পটের মাধ্যমেই কম্পোজারের যে কমান্ডগুলো আছে, কমান্ডগুলো ব্যবহার করে প্রজেক্ট তৈরি করা এবং লারাভেল ডাউনলোড করা। তো আমাদের যে কাজটা করতে হবে, যে ফোল্ডারের মধ্যে আমরা রাখতে চাই আমাদের প্রজেক্টটা, সেই ফোল্ডারে আমাদের ফার্স্টে যেতে হবে। www ফোল্ডার, আমার এখানে ওয়াম্প ইনস্টল করা আছে। সো এই ফোল্ডারে যাওয়ার পর আমরা শিফট মাউসের রাইট বাটন ক্লিক করব। শিফট মাউসের রাইট বাটন ক্লিক করলে যে পপআপ আসবে, পপআপের মধ্যে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার, এই মেনু অপশনটা আমরা সিলেক্ট করব। তাহলে এই ফোল্ডারের মধ্যে আমাদের সিএমডি যে কমান্ড প্রম্পট আছে সেটার অ্যাড্রেস সহ, মানে এখানে ফাইল পাথ এখানে দেখাবে যে এখানে আমরা কমান্ড রান করাইতে পারবো। তো C164 এটা যদি আপনি দেখতে পারেন, আপনার 32 বিট অপারেটিং সিস্টেম হয়, সেক্ষেত্রে C ক্লোন /wamp /ww এই ফোল্ডার শো করবে। আমার অপারেটিং সিস্টেম 64 বিটে, যে কারণে 164 অ্যান্ড ww শো করতেছে। তো এখানে আমরা যে কাজ করব, আবার রিভিজিট করব যে কম্পোজারে কি কমান্ড আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আমরা এখানে টাইপ করব কম্পোজার, ওকে। আমাদের যে কমান্ডটা প্রয়োজন তা হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট ফ্রম এ প্যাকেজ ইনটু গিভেন ডিরেক্টরি। তো আমরা এখন যেহেতু প্রজেক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কমান্ডটা প্রয়োজন হবে, ক্রিয়েট প্রজেক্ট। সো রাইট কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। এবার আমরা যে কাজটা করব তা হচ্ছে যে রিপোজিটরি আমরা ডাউনলোড করব, এক্ষেত্রে আমাদের লারাভেল রিপোজিটরি থেকে ডাউনলোড করবে, এবং প্যাকেজ ডাউনলোড করব সেটার নাম এভাবে লেখা লাগবে, laravel/laravel। এখানে প্রথম অংশটা হচ্ছে রিপোজিটরি নেম অ্যান্ড পরের অংশটা হচ্ছে আপনার প্যাকেজ নেম। এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমি কিভাবে জানবো যে রিপোজিটরি নেম কি আর আমার প্যাকেজ নেম কি। সেক্ষেত্রে যে কাজটা আছে, আমরা যাব আবার getcomposer.org তে। এখানে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক আছে, ব্রাউজ প্যাকেজেস, packageist.org। এটা হচ্ছে যে কম্পোজারের রিপোজিটরি। তো এখানে গেলে আমরা যে কোনো প্যাকেজ যখন সার্চ করব, তার ডিটেইল পেজের মধ্যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে রিপোজিটরি নেম কি আর প্যাকেজ নেম কি। এখানে সার্চ করব লারাভেল। তো কম্পোজারের জন্য রিকোয়ার হচ্ছে laravel/laravel। এখানে এরকম আপনি যে কোনো প্যাকেজ যা আপনার প্রয়োজন কম্পোজারের মাধ্যমে ডাউনলোড করবেন, তার রিপোজিটরি নেম এবং প্যাকেজ নেম এখানে আপনি টাইপ করবেন, ওকে। দেন যেহেতু আমরা লারাভেল ডাউনলোড করতেছি, laravel/laravel, এবার আমরা যেটা টাইপ করবো তা হচ্ছে যে আমাদের প্রজেক্টের নাম কি হবে। আমাদের প্রজেক্ট যেহেতু টেস্ট প্রজেক্ট, তাই আমরা নাম দিব লারাভেল টেস্ট, ওকে। এবার আমরা একটা ফ্ল্যাগ ইউজ করব। ফ্ল্যাগটা হচ্ছে যেহেতু লারাভেল অনেকগুলো ভার্সন কম্পোজারে অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে বেটা ভার্সন থেকে শুরু করে ব্যাকডেটেড যে কোনো ভার্সন আমরা ডাউনলোড করতে পারি, কিন্তু রাইট নাও আমরা চাই যে প্রোডাকশনে যেটা ডিস্ট্রিবিউশন বলে, প্যাকেজ বলে, আমরা সেটা ডাউনলোড করব। তো প্রিফার ড্যাশ ডিস্ট্রিবিউশন চ্যানেলে যেটা আছে আমরা সেটা ডাউনলোড করব। এবার আমরা এন্টার প্রেস করলেই কম্পোজার যে কাজটা করবে তা হচ্ছে যে রিপোজিটরি থেকে ফাইল ডাউনলোড করবে এবং এর উপর ডিপেন্ডেন্ট যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করতে শুরু করবে। তো আপনার সিপিইউর স্পিড এবং আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এতে আপনার সময় কম বেশি লাগতে পারে।
তো আমি এখন ভিডিওটা পজ করব, নেক্সট এটা ডাউনলোড হয়ে গেলে আপনাদেরকে নেক্সট স্ক্রিন দেখাবো। অলরাইট, কম্পোজার আমাদের টোটাল ফাইলটা ডাউনলোড করে ফেলছে অ্যান্ড পিএসপি আর্টিসান কি জেনারেট এর মাধ্যমে যে ফাইনালি অ্যাপ্লিকেশন কি যখন জেনারেট হয়ে যাবে সেট সাকসেসফুলি, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের লারাভেল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা চেক করব আমাদের ব্রাউজারে যে সাকসেসফুলি এটা কাজ করতেছে কিনা। রাইট, সো আমরা যে কাজটা করি সবসময় যে লোকাল এনভায়রনমেন্টে আমরা চেক করি যে কোনো ফাইল দেখার জন্য আমরা লোকাল হোস্ট টাইপ করি, লোকাল হোস্ট প্লাস আমাদের যে প্রজেক্টের নাম ছিল তা হচ্ছে লারাভেল টেস্ট, লারাভেল টেস্ট। নাও যে ব্যাপারটা হচ্ছে লারাভেলের যে পাবলিক ফোল্ডার, ইন্ডেক্স ফোল্ডার, তা সাধারণত পাবলিক ফোল্ডারে থাকে। পাবলিক, আমরা টাইপ করব পাবলিক। অলরাইট, এন্টার। তো ফাইনালি হিয়ার ইট ইজ লারাভেল। লারাভেলের এই স্ক্রিন আসলেই, স্ক্রিন বিভিন্ন সময় এটা চেঞ্জ হতে পারে বিভিন্ন ভার্সনে, তাদের যে হোম স্ক্রিন ওয়েলকাম স্ক্রিন চেঞ্জ করে, বাট আমরা যখন লারাভেলের লেখাটা দেখতে পারবো তার মানে সাকসেসফুলি এটা লোড হচ্ছে অ্যান্ড আমরা সেই ফোল্ডারটা দেখতে পারি যে প্রজেক্ট ফোল্ডার, তার মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো যে কি ফাইল ডাউনলোড হয়েছে। লারাভেল টেস্ট, লারাভেল টেস্ট, রাইট। এখানে যে হিউজ ফোল্ডার অ্যান্ড ফাইলস ডাউনলোড হয়েছে, তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। নেক্সটে আমরা দেখবো আসলে কিভাবে আইডিতে এই প্রজেক্টকে ইম্পোর্ট করতে হয়। আমরা নেটবিনস ইউজ করবো নেক্সট ভিডিওতে। তো রাইট নাও এই পর্যন্তই। সি ইউ দেন, টেক কেয়ার।